لا يدخل الجنة قطات. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা সর্বপ্রথমই মহান আল্লাহর দরবারে অন্তর থেকে আল্লাহর শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেইভাবে দুনিয়ার মধ্যে লালন পালন করিয়াছেন এবং করতেছেন, এর শুকরিয়া আমাদের আদায় করে আমরা কোনো কুল কিনারা পাব না। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিন দিন হলে সূর্যের আলো উম্মতের কল্যাণের জন্য দান করেন, সকাল থেকে একেবারে সন্ধ্যা লগন পর্যন্ত। যেদিন রৌদ্র যেদিন সময় মতো না আসে, আমাদের অনেক ক্ষতি হয়ে যায়, অনেক কিছু বিনাশ হয়ে যায়। আর রাত্র হলে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার দিয়ে আবৃত করে দেন, যাতে করে এই মানুষরা, আল্লাহ সৃষ্ট জীবরা যাতে করে রাত্রে একটু আরাম আয়েশ করে ঘুমাতে পারে এবং শরীরের ক্লান্তি দূর হতে পারে। ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ রাব্বুল আলামিন রাত্র এবং দিন সৃষ্টি করে দিয়ে বলেছেন কি, ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি রাত্র বানিয়েছি তোমাদের আরাম আয়েশ করার জন্য, ঘুমানোর জন্য। এই ঘুমটা এমন একটা জিনিস যেটা শুধু আরাম আয়েশ নয়, মানুষের ঘুম যতক্ষণ পর্যন্ত প্রয়োজন মাফিক হবে না, যতক্ষণ সময় পর্যন্ত ঘুমানোর দরকার, ততক্ষণ পর্যন্ত যদি একটা মানুষ ঘুমায় না, রাত্রি জাগরণ করে, আবার দিনেও কোন সময় ঘুমাতে পারে না, দেখবেন তার শরীরটা অসুস্থ হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কল্যাণের স্বার্থে যে বান্দাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, বান্দার কি কি প্রয়োজন, এই সমস্ত কিছুই মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইলমের মধ্যে জানা আছে। এই জন্যই আল্লাহ দিয়েছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। হে বান্দাগণ, আমি তোমাদের ঘুমানো এবং আরাম আয়েশ এবং সুস্থতার জন্য আমি তোমাদেরকে রাত্র দান করেছি। এরপরে দিন ওয়াজআলনান নাহারা মাআশা। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা যদি বান্দারা শুধু ঘুমিয়ে থাকো আর যদি তোমাদের রিজিক তালাশ করো না, তোমরা যদি রিজিকের অন্বেষণ করো না, তাহলে তোমাদের অবস্থান হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে ঘোষণা করে দিয়েছেন, আমি দিনকে বানিয়ে দিলাম তোমাদের হালাল উপার্জন এবং রিজিক তালাশ করার মাধ্যম।
দেখেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি নিয়ামত দান করেছেন। সারাদিন যখন মানুষ পরিশ্রম করে, কষ্ট সাধন করে, রাত্রিতে যখন খাবার দাবার শেষ করে নামাজ পড়ে যখন মানুষ ঘুমিয়ে যায়, এই সারাদিনের যেই সমস্ত কর্মক্ষেত্রতে কাজ করার ফলে তার শরীরের মধ্যে তার একটা ক্লান্তি বোধ হয়েছিল, ঘুম থেকে ওঠার পরে দেখবেন তার শরীরটা পরিপূর্ণ সুস্থ হয়ে যায়। কারণ আবারও দিন হলে হালাল উপার্জনের জন্য মাঠে ময়দানে ছুটে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এইভাবে দিন এবং রাত্রের ছায়া দিয়ে আবৃত করেছেন। ইহা কি মহব্বতের চাদর নয়? দিনের আলোতে যদি অন্ধকার হয়ে যায়, আবার রাত্রেও যদি অন্ধকার হয়ে যায়, তাহলে আমাদের চলতে সমস্যা হবে না? অবশ্যই সমস্যা হবে। আবার যদি রাত্রি সময় মতো না আসে, দিনের মতো আলোকিত হয়ে যায়, শুধু এইভাবে দিনের মতো চলতে থাকে, তাহলেও মানুষের পেরেশানি হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের জন্যই যাহাই দান করেন তাহা আমাদের কল্যাণের জন্য, আমাদের কল্যাণের স্বার্থে। মহান আল্লাহ জাল্লা শানুর কোনো লাভ ক্ষতি নাই। বান্দাকে সৃষ্টি করেছেন খুব মহব্বত করে নিজ কুদরতি হাতে। এই জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আর রহমানের বান্দা তারাই যাহারা জমিনে নম্রভাবে চলাফেরা করে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তামশি ফিল আরদি ইল্লা মারহা। জমিনের মধ্যে তোমরা অহংকার, দাম্ভিকতা এবং গর্ব করে হাঁটিও না। জমিনের সাথে নম্রতার সাথে ভদ্রভাবে জমিনের সাথে তোমরা আচরণ করো, কারণ কাল কিয়ামতের ময়দানে এই জমিন তোমার বাসস্থান হবে। কাল কিয়ামতের ময়দানে একমাত্র তোমার ঘর। এই দুনিয়ার জমিনে যাহা আমরা ঘর তৈরি করি, এটা তো অস্থায়ী, ক্ষণিকের। অল্পক্ষণ আমরা এই ঘরের মধ্যে বসবাস করব, এরপর পরে যখন আমাদের হায়াত পুড়িয়ে যাবে, আমরা যখন মৃত্যু মুখে পতিত হয়ে যাব, আর মহান আল্লাহর হুকুমে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত এসে আমাদের জান কবজ করে নিয়ে যাবেন, এরপর থেকে আমাদের যেই ঘরটা হবে সেই ঘরটাই হলো মাটির ঘর। এই ঘরের শুরু আছে, শেষ নাই। এই ঘরের মধ্যে যখন আমরা যাব, হাজারো হাজারো বছর চলে যাবে, আমাদের আর কোনোদিন এই দুনিয়ার জমিনে আসার যোগ্য হবে না। এই জন্যে আমাদের আকাবিরগণ, উলামায়ে কেরামগণ সবসময় আখিরাতের ঘর নিয়ে চিন্তিত হয়েছেন। আখিরাতের জীবন নিয়ে তারা ভাবনা করেছেন, আখিরাতের জীবন নিয়ে তারা ফিকির করেছেন। দুনিয়ার জমিনেও অল্পাংশিক ধন সম্পদের তালাশ করেছেন, কেননা দুনিয়াতে চলতেও, দুনিয়াতে চলাফেরা করতে হলেও প্রয়োজন মোতাবেক অর্থ সম্পদের দরকার আছে। তাই বলে আমাদের আকাবিরগণ, পূর্ববর্তী সালফে-সালিহিনগণ এমনভাবে দুনিয়ার পিছনে পড়ে ওনারা ওনাদের জীবন শেষ করে দেন নাই, ওনাদের আখিরাতের জীবনকে বরবাদ করে দেন নাই, যাতে করে এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আখিরাতের সামানা বলতে কোনো জিনিস ওনারা জোগাড় করেন নাই। প্রত্যেকটি বুজুর্গ, উলামায়ে কেরামগণ, আবিদগণ, সালফে-সালিহিনগণ তারা তাদের জীবনকে পরিচালিত করেছেন, দুনিয়াতেও তারা কর্মক্ষেত্র করেছেন, কিন্তু আখিরাতের জীবনকে সঙ্গে নিয়ে। আর আমরা এমন পর্যায়ে উদাসীনতায় লিপ্ত হয়েছি, আখিরাতের জীবন তথা মৌতের কথা আমাদের ভুলেই গিয়েছি, আমরা স্মরণই করি না। কারণ আমরা মরব, কখন জানি আমাদের মালাকুল মউত এসে উপস্থিত হয়ে যায় আর আমাদের জান কবজ করে নিয়ে যায়। এই কথাটা আমরা প্রতিদিন একবার কেন, প্রতিদিন 20 বার স্মরণ করার কথা।
কিন্তু দিন 20 বার নয়, একবারও স্মরণ করে না, এমনকি গোটা জীবনেও মনে করে না আমি মারা যাব, আমি এই জমিন থেকে মাটির নিচে আমার আখিরাতের জীবনে আমাকে যেতে হবে। ওনারা এটা কি করে না, স্মরণই করে না। এই জন্যে একেবারেই খারাপির চূড়ান্ত শিখরে উঠে যায়। কোন খারাপি? চুরি, ডাকাতি, রাহাজানি, দখলবাজি, চাঁদাবাজি, যাহাই আছে সবকিছু তার হাতের নাগালে। কিন্তু এগুলা কতদিন পর্যন্ত চলবে? যতদিন পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সুতোই ধরে টান না দিবে ততদিন পর্যন্ত। কারণ এই জমিনের মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন, কিন্তু আমাদের হায়াতের যে সুতোটা এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই রেখে দিয়েছেন। কারণ কোন সময় আমি ডাক দিব, আমার আজরাইল ফেরেশতাকে যাও অমুকের জান কবজ করে নিয়ে আসো, ওই অবস্থানে আছে। এই মুহূর্তে আমাদের হায়াত শেষ হয়ে যাবে, আর আজরাইল ফেরেশতা আমাদের জান কবজ করে নিয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আমাদের শরীরের শক্তি এবং টাকার গর্বী, আত্মগরিমা, দাম্ভিকতা এবং অহংকার, এরপরেই আমাদের এগুলা কোনো কাজে আসবে না। আমাদের আকাবিরের মধ্য থেকে গত জুমায় আলোচনা করেছিলাম যে একজন আবেদ পীরের কথা, যিনি হলেন কে? দিল্লির বাদশাহ। দিল্লির বাদশাহ তিনি প্রথমে কি ছিলেন? ডাকাতের সর্দার ছিলেন। বাদশাহ নিজামউদ্দিন আউলিয়া এমন পর্যায়ের ওলায়াত তিনি গ্রহণ করেছিলেন, বুজুর্গের সুহবতে পড়ে সমস্ত খুন খারাপি ডাকাতি ছেড়ে দিয়ে তিনি ওলি হিসাবে আল্লাহর নিকট পরিগণিত হয়েছিলেন। দুনিয়ার সমস্ত খারাপি যখন ছেড়ে দিয়ে উনি ওলায়াতের দরজায় পৌঁছে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন উনাকে ওলি হিসাবে গ্রহণ করে নিলেন, আর তিনি বুজুর্গের সোহবতে অবস্থান করতেছেন, আর চোখের পানি ছেড়ে দিয়ে মহান আল্লাহর কাছে তিনি কাঁদতেছেন, আর শুধু ক্ষমা প্রার্থনা করতেছেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন উনার জীবনের কোন খারাপ এবং পাপাচারের সমস্ত গুনাহ মাফ করে দেন। ওই জামানায় একজন ওলি ছিলেন, একজন ওলি ছিলেন এবং তিনি বড় আলেম ফকিহ ছিলেন। ওই বড় ফকিহ ছিলেন, উনি হলেন ফকিহ জিয়াউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি। ফকিহ জিয়াউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি ছিলেন ওই জামানার এক কুতুব, সবচাইতে বড় শায়েখ। তিনি সবসময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের মধ্যে জীবনযাপন করতেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে সবসময় তিনি কাটিয়ে দিতেন। ওই জমানায় যখন বাদশাহ নিজামউদ্দিন আউলিয়া যখন তিনি তার দিনের কার্য সবকিছু পরিপূর্ণরূপে পালন করতেছেন, এমন ভাবে তিনি চলতেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নির্দেশ দিয়েছেন। কিন্তু ঘটনাক্রমে ওনার কিছু মুরিদ হয়ে গেল, যেই মুরিদরা তারা তাকে এমন ভাবে মহব্বত করতে লাগলো, এক পর্যায়ে তারা মহব্বত করতে করতে অতিরিক্ত সীমা লঙ্ঘন করে ফেলল। অতি মহব্বত, এই জন্য অতি মহব্বত জিনিসটাও ভালো না। যারে যে স্থানে রাখার মতন তাকে ওই জায়গাতেই রাখা ইসলামী শরীয়তের দৃষ্টিতে বৈধ, আর যাকে যেই জায়গাতে রাখার কথা এর চাইতে অতিরিক্ত বাড়ানো এবং অতিরিক্ত কমানো, এটাও ইসলাম অবৈধ ঘোষণা করেছে। নিজামউদ্দিন আউলিয়া এমন ভাবে তিনি দিনের কাজকর্ম করতেছেন এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইবাদত বندگی করে জীবন কাটিয়ে দিতেছেন। ওনার কাছে কোনো মহিলা পুরুষ বেগানা পুরুষ আসতে পারে না, ওনার কাছে কোনো খারাপ মানুষ আসতে পারে না। ওনার কাছে যদি আসতে চায় তাহলে সব সময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মোতাবেক আসতে হয়। এক পর্যায়ে যখন ওনার মুরিদরা একটু অতিরিক্ত মহব্বত করতে করতে বাড়াবাড়ি করে নিল,
এবং ওনারা যখন তারা জিকির আজকার করে ওই সময় তাদের এই আউলিয়া বাদশাকে খুশি করার জন্য তারা সামা করতে আরম্ভ করলো। সামা, এই সামাটি হলো তারা যখন জিকিরের মধ্যে লিপ্ত হয়, জিকির করার আগ মুহূর্তে তারা এই সামা হলো এটি, যেটা একটা ঢোল তবলার মধ্যে একটা বাদ্যযন্ত্র, ওই বাদ্যযন্ত্রটা তারা বাজিয়ে তারা এই নিজামুদ্দিন আউলিয়ার কিছু প্রশংসা গুণকীর্তন করতে আরম্ভ করলো। ওইগুলা দেখার পরেও যখন নিজামুদ্দিন আউলিয়া তাদেরকে বিরত করতেছেন না, তাদেরকে মানা করতেছেন না, বরঞ্চ তাদের সাথে তিনিও সামিল হয়ে যাইতেছেন, কিন্তু অতিরিক্ত কিনো বাড়াবাড়ি ইসলামী শরীয়ত সাপোর্ট করে নাই। এই খবরটা যখন ওই যুগের শ্রেষ্ঠ ফকিহ জিয়াউদ্দিন রহমতুল্লাহি আলাইহির নিকটে পৌঁছিল, তখন জিয়াউদ্দিন রহমতুল্লাহি আলাইহি নিজামুদ্দিন আউলিয়াকে প্রত্যক্ষ করলেন এবং ঘোষণা দিয়ে দিলেন যে আজ থেকে আমি নিজামুদ্দিন আউলিয়াকে সাপোর্ট করব না, নিজামুদ্দিন আউলিয়াকে আমি আর মহব্বত করব না, কারণ নিজামুদ্দিন আউলিয়া আজ থেকে একটা পাক্কা বেদাতি হয়ে গেল। একটা বেদাতি, দেখছেন, একটা বেদাত করার কারণে একজন যুগ শ্রেষ্ঠ বুজুর্গকে ফকিহ জিয়াউদ্দিন রহমতুল্লাহি আলাইহি ত্যাগ করে দিলেন এবং তাকে আর দেখতে পারেন নাই, তার কোনো কথা আর শুনতে পারেন নাই, এমনকি তার থেকে তিনি অনেক দূরে সরে গেলেন। এক পর্যায়ে যখন জিয়াউদ্দিন রহমতুল্লাহি আলাইহি কিছু মুরিদরা আউলিয়া নিজামুদ্দিন রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে জানতে চাইল, হে আমাদের পীর সাহেব ফকিহ জিয়াউদ্দিন রহমতুল্লাহি আলাইহি, আপনি নিজামুদ্দিন আউলিয়া সম্পর্কে আপনার ধারণা কি? কারণ ওনারা যখন জিকিরে লিপ্ত হয়, জিকিরে লিপ্ত হওয়ার আগে আগে তারা সামা করতে থাকে, সামা করতে করতে তারা আল্লাহর জিকির করতে থাকে। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি বলতেছেন, আমি নিজামুদ্দিন আউলিয়ার কোনো কথাই শুনতে চাই না। আমি নিজামুদ্দিন আউলিয়াকে যেই দিন থেকে আমি শুনেছি, সে জিকিরের সাথে সাথে সে সামা যন্ত্র বাজাতে দেখেও সে তাদেরকে বারণ করলো না এবং তাদেরকে নিষেধ করলো না, তাদেরকে মানা করলো না। ওই দিন থেকে আমি তাকে পাক্কা বেদাতি হিসাবে ধরে নিয়েছি। আমি আজকেও বলি সে একটা বিদাতি। তখন মুরিদরা বলল, হে আমাদের পীর সাহেব ফকিহ জিয়াউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, ওই নিজামুদ্দিন আউলিয়া তো মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী ঠিকভাবে পালন করতেছে, নামাজ করতেছে, রোজা করতেছে, হজ করতেছে, যাকাত দিতেছে, এমনকি বেগানা কোনো পুরুষ, বেগানা কোনো মহিলা তার কাছে আসতে দেয় না, তাহলে ওনাকে আপনি তবুও কি বেদাতি বলে ডাকবেন? সঙ্গে সঙ্গে ওই যুগের শ্রেষ্ঠ ফকিহ জিয়াউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি সব দেখেছি, সব শুনেছি, নিজামুদ্দিন আউলিয়ার নামাজ ভালো, নিজামুদ্দিন আউলিয়ার রোজা ভালো, নিজামুদ্দিন আউলিয়ার পোশাক পরিচ্ছদ ভালো, নিজামুদ্দিন আউলিয়ার কাছে কোনো বেগানা নারী যেতে পারে না, নিজামুদ্দিন আউলিয়ার জিকির আজকার ভালো, সব কিছুই ভালো। কিন্তু তদুপরিও এই নিজামুদ্দিনের নিকট যখন তার মুরিদরা এই সামা করতে থাকে, তখন সে দেখার পরেও যেহেতু সে মানা করে না, সেই বাদ্যযন্ত্র বাজাতে যেহেতু সে নিষেধ করে না, এই জন্যে আজ থেকে নয়, যেই দিন থেকে শুনেছি ওই দিন থেকে আমি তাকে একটা বেদাতি হিসাবে গণ্য করে নিয়েছি। আজকেও বললাম সে বেদাতি, মরণের আগ পর্যন্ত যেন মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওই নিজামুদ্দিন আউলিয়াকে বেদাতি বলার সুযোগ করে দেয়। একটা দুস্তানের কাছে, একটা ওনার কাছে, এটা একটা দোষ। আমরা যে ছোট ছোট দেখবেন কদুর মধ্যে বানায়, একদিক কুলা থাকা তারা এমনি এমনি এটারে তারা বাধ্য দেয়, ডং ডং শব্দ দেয়, এটা তাদের ভাষায় সামা বলা হয়। ওই সামাটা নিষেধ না করার কারণে তিনি এত বড় একজন যুগ শ্রেষ্ঠ আবেদ আউলিয়াকেও তিনি একেবারে প্রত্যক্ষ করে দিলেন। এইভাবে যখন ফকিহ জিয়াউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তার জীবনের অধিকাংশ সময় মহান রবের সান্নিধ্যে এবং মহান রবের ইবাদতের মধ্যে পালন করতে করতে কাটিয়ে দিতেছেন, হঠাৎ করে একদিন তিনি অসুস্থ হয়ে গেলেন।
তিনি অসুস্থ হয়ে এক পর্যায়ে তিনি অসুস্থতা বেড়ে গেল, এমনকি মরণাপন্ন অবস্থায় পৌঁছে গেলেন। আর এই কবরটা যখন বাদশা নিজামউদ্দিন আউলিয়া নিজামউদ্দিন আউলিয়ার মুরিদের কাছে বসলো, মুরিদ জানতে পেরে মনে মনে একটু খুশি অনুভব করে সে নিজামউদ্দিন আউলিয়ার কাছে গিয়ে বলল যে বাদশা মহোদয়, আজকে একটি সংবাদ নিয়ে এসেছি। যেই ব্যক্তিটি জীবনের প্রতিটা মুহূর্তে মুহূর্তে আপনাকে বেদাতি বলে আটকা দিয়েছে, যে মানুষটা আপনাকে বেদাতি বলে এসে আপনার বিরোধিতা করেছে, আজকে ওই মানুষটা বেশি অসুস্থতায় ভুগতেছে, সে মরণাপন্ন অবস্থাতে আছে, তার চক্রাত চলতেছে। উনি কথা বলে একটু খুশি অনুভব করতেছেন। হয়তো আমার নিজামউদ্দিন আউলিয়া একটু খুশি হবেন এবং বললেন যে যেই ব্যক্তি আমার বিরুদ্ধে স্লোগান দিয়েছে, আমাকে বেদাতি বলেছে, সে একটু তাড়াতাড়ি মরে যাক, এই ধারণা নিয়ে উনি বলতেছে। কিন্তু তা নয়। এই কথা যখন নিজামউদ্দিন আউলিয়া শুনতে পারলেন, শোনার সঙ্গে সঙ্গে মুরিদকে বললেন, রে মুরিদ, তুমি কি সত্যি সত্যি জানতে পেরেছ যে যুগ শ্রেষ্ঠ একজন ফকিহ জিয়াউদ্দিন রহমতুল্লাহি আলাইহি এই যুগের দিল্লির নয় গোটা দুনিয়ার মধ্যে একজন বড় মস্ত বড় আলেম, ওই আলেম কি সত্যি সত্যি অসুস্থ হয়ে চক্রাত অবস্থায় আছে? মুরিদ বলল, জাহাবানা, সত্যি সত্যি বলতেছি। সঙ্গে সঙ্গে নিজামউদ্দিন আউলিয়া বললেন, হে আমার লোকেরা, তোমরা আমার জন্য আজকে যেই সমস্ত আয়োজন ছিল, যেই সমস্ত প্রোগ্রাম ছিল, সব কিছু আমি ক্যান্সেল করে দিলাম। এখনই তোমরা আমাকে নিয়ে ফকিহ জিয়াউদ্দিন রহমতুল্লাহি আলাইহির নিকটে নিয়ে যাও। আমি জিয়াউদ্দিনের দরবারে যেতে চাই এবং জিয়াউদ্দিন ফকিহকে আমি দেখতে চাই, কারণ তিনি একজন বড় মাপের আলেম। আমাকে উনি সারা জীবন ভর বিদাতি বলেছে, আমার বিরোধিতা করেছে, এতে আমি কিঞ্চিত দুঃখিত নই। উনি হলো যুগের শ্রেষ্ঠ একজন বড় ফকিহ। আমি আমার জায়গা থেকে তাদের সর্বোচ্চ সম্মানটুকু দিতে চাই। এই কথা বলে যখন তিনি খাদেমকে নিয়ে চলে গেলেন ফকিহ জিয়াউদ্দিন রহমতুল্লাহি আলাইহির দিকে, বাসার দিকে, যখন তিনি মেহমান খানার জন্য আলাদা ঘরের মধ্যে বর্তমান, আর সঙ্গে সঙ্গে যখন ফকিহ জিয়াউদ্দিন রহমতুল্লাহি আলাইহির খাদিমকে ডাক দিয়ে বলল, নিজামউদ্দিন আউলিয়ার খাদিম বলল, হে ফকিহ জিয়াউদ্দিনের খাদিম, আমার শায়েখ নিজামউদ্দিন আউলিয়া এসেছে। এই যুগের শ্রেষ্ঠ ওলি, শ্রেষ্ঠ আলেম ফকিহ জিয়াউদ্দিন রহমতুল্লাহি আলাইহিকে এক নজর দেখতে চাই। ওই কথা বলার সঙ্গে সঙ্গে বলল, আপনারা এখানে অবস্থান করেন, আমি আমার শায়েখকে জিজ্ঞাসা করে আসি। যখন তিনি এমন মুমূর্ষু অবস্থায়, তিনি উঠতে পারেন না, একা একা বলতে পারেন না, এমন ভাবে তিনি বিছানায় শুয়ে শুয়ে আল্লাহর তাসবিহ জপতেছেন। ওই সময় যখন গিয়ে বলল, হে আমার প্রিয় শায়েখ ফকিহ জিয়াউদ্দিন, আপনাকে দেখার জন্য দিল্লির নিজামউদ্দিন আউলিয়া এসেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গেই তিনি সাথে সাথে রাগান্বিত অবস্থায় বললেন, ওকে চলে যেতে বলো। আমি মহান আল্লাহর দরবারে ওয়াদা করেছি, আমি আমার জীবন থাকা অবস্থায় যেন আমি কোনো বেদাতির সঙ্গে কথা বলি না, আমি যেন কোনো বেদাতিকে আমার এই চেহারা দেখাই না, ওকে চলে যেতে বলো। এই কথা বলার পরে যখন রাগে রাগান্বিত হয়ে নিজামউদ্দিন আউলিয়ার খাদেম গিয়ে বলল, জাহাবানা, আমি প্রথমেই বলেছিলাম উনি আপনার বিরোধিতা করবে, উনি আপনাকে মহব্বত করবে না, আপনাকে চলে যেতে বলেছে। সে তাও বলেছে কখনো আপনার সাথে কথা বলবে না, আপনি একটা বেদাতি। এই কথা শোনার পরেও নিজামউদ্দিন আউলিয়া কোনো কষ্ট নেন নাই, কোনো অহংকার করেন না এবং চলে যান নাই। তিনি আবারও খাদেমকে বললেন, খাদেম তুমি আবার যাও। আর চোখের পানি চাটতেছেন এবং বলতেছেন, খাদিম তুমি আবার যাও, গিয়ে দেখো আমাকে একটু সুযোগ দেয় কিনা ফকিহ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে দেখার জন্য। যখন এইভাবে দ্বিতীয়বার তিনি গেলেন, তখন একই উত্তর আসলো যে আমি কোনো বেদাতিকে আমার চেহারা দেখাতে চাই না, আমি কোনো বেদাতের সঙ্গে আমার এত দামি জবান আমি ব্যয় করতে চাই না, তুমি তাড়াতাড়ি গিয়ে বলো আমার এরিয়া থেকে যেন সে বের হয়ে যায়। যখন দ্বিতীয়বারও এই উত্তর আসলো, তখন তিনি নিজামউদ্দিন আউলিয়া চোখের পানি ছেড়ে ছেড়ে
বলতেছেন, আবার বলতেছেন, রে খাদেম তুমি আবারও যাও, গিয়ে তুমি এইটুকু বলে দিও যে নিজামউদ্দিন আউলিয়া সে তার ভুল বুঝতে পেরেছে, সে তার বেদাতটুকু বুঝতে পেরেছে, সে আপনার কাছে এক নজর আসতে চায়, আপনার কাছে তওবা করতে চায়। এই কথা বলে তুমি আবেদন করিও, গিয়ে দেখবে যদি আমাকে সুযোগ দেয় তাহলে আমি এই শেষবার আমি একটু সুযোগ দিব। এই কথা বলার সঙ্গে সঙ্গে তখন জিয়াউদ্দিন ফকির জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহির খাদেম গিয়ে আরজ করলো, হে আমাদের শায়েখ ফকির জিয়াউদ্দিন, এই মুহূর্তে আমি আপনার কাছে আরজ করলাম, নিজামউদ্দিন আউলিয়া আপনার কাছে আসতে চায় এবং সে তার জীবনের ভুল বুঝতে পেরেছে, সে তওবা করে আপনার কাছ থেকে ফিরে যেতে চায়। এই কথা বলার সঙ্গে সঙ্গেই জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বললেন, তোমরা কে কে আছো আমাকে ধরে বসাও, আমাকে ধরে বসাও, আর ওকে তোমরা এখানে আসার জন্য খবর দাও, এবং সে যে অবস্থানে আছে ওইখান থেকে আমার এই মকাম পর্যন্ত সে যেন প্রত্যেকটা কদম যেন আমার গামছা দিয়ে আসে, আমার যতটা মাথার পাগড়ি আছে ওই পাগড়ি বিষয়ে বিষয়ে তার একটু স্বাগত জানাও। এইভাবে যখন তার মেহমানের কামরা থেকে ফকির জিয়াউদ্দিনের কামরা পর্যন্ত উনার মাথার রুমালগুলা বিছিয়ে বিছিয়ে উনাকে স্বাগতম জানিয়ে আনছিলেন, তখন নিজামউদ্দিন আউলিয়া কি করলেন, তিনি তাও বললেন যে উনার পায়ের জুতা পরে যেন আমার মাথার গামছা দিয়ে যেন উনি আমার কাছে চলে আসে তাড়াতাড়ি যেন। এই কথা বলার পরে বাস্তবিক যখন মুরিদরা গামছা বিছিয়ে বিছিয়ে দিল, রুমালগুলা বিছিয়ে দিল, কিন্তু নিজামউদ্দিন আউলিয়া সে ওই গামছা দিয়ে পা দিয়ে হেঁটে না গিয়ে তিনি প্রত্যেকটা গামছাকে হাতে নিতেছেন আর চোখের পানি ফেলতেছেন, আর তিনি বলতেছেন, যুগশ্রেষ্ঠ একজন আলেম যে পাগড়িগুলো তার মাথায় ধারণ করেছে ওই পাগড়ি দিয়ে আমি হাঁটার মতো ক্ষমতা রাখি না, তিনি যুগের শ্রেষ্ঠ একজন ফকির, আমি ওনার পাগড়িটা প্রত্যেকটা পাগড়ি আমার শরীর এবং মাথার মধ্যে পেঁচিয়ে নিলাম। এইভাবে যখন তিনি ওনার কাছে গেলেন, ওনার কাছে যাওয়ার পরে ওনার ভুল বুঝতে পেরে তিনি চোখের পানি ফেলে তওবা করে ইস্তেগফার করলেন, আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করলেন, এবং তিনি সারা জীবনের জন্য বড় অলিতে রূপান্তরিত হয়ে গেলেন। এই হলো আমাদের আকাবিরদের জীবন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে আখিরাতের জীবনকে সঙ্গে নিয়ে যেন আমরা চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।